জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের মাধ্যমে আইপিএফটির এনসি গোষ্ঠী পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিকে আরও জোরালোভাবে তুলে তারা যে শুধুমাত্র উপজাতি কার্ড খেলছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আইপিএফটির বিধানসভার ২০টি উপজাতি সংরক্ষিত আসনের কিয়দাংশ দখল করা ছাড়া আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত আপাতত আর কোনো টার্গেট নেই। সুতরাং নিজেদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর আইপিএফটির কাছে শুধুমাত্র উপজাতি কার্ড খেলাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো শাসক দল সিপিএমকে নিয়ে। বর্তমানে উপজাতি সংরক্ষিত ২০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯টি বামফ্রন্টের দখলে। অবশিষ্ট আরও ৩১টি আসন বামফ্রন্টের ঘরে এসেছে অনুপজাতি অংশের ভোটার অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো থেকে। তারপরও জাতীয় সড়ক অবরোধ ইস্যুতে দীর্ঘ ১১ দিন যাবৎ জনদুর্ভোগ সৃষ্টিকারী নীরবতা পালন করে কেন সিপিএম শুধুমাত্র উপজাতি কার্ড খেলল? অনুপজাতি অংশের ভোটার অধ্যুষিত অঞ্চল থেকে সিপিএমের ৩১টি আসন জয়লাভের পরও উপজাতি সংরক্ষিত ২০টি বিধানসভা কেন্দ্রের জন্য কেন সিপিএমকে শুধুমাত্র উপজাতি কার্ড খেলতে হলো? জাতীয় সড়ক ও একমাত্র রেলপথ অবরোধের মাধ্যমে রাজ্যের আপামর জনগণের জীবনরেখা প্রায় স্তব্ধ হতে বসলেও সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার দীর্ঘ ১০ দিন পর্যন্ত এই রাজ্যবাসীর যন্ত্রণাকে হজম করল। অবরোধ মুক্ত করতে গেলে পুলিশি ও ক্যাডার বাহিনীর দমন পীড়নের মাধ্যমে মুক্ত করতে হতো। তাতে করে উপজাতি অংশের মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকত। কোনো পরিস্থিতিতেই দীর্ঘদিনে বামেদের ভোট ব্যাংক উপজাতি অংশের জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ার চাইতে অনুপজাতি অংশের ভোট ব্যাংকে খানিকটা যন্ত্রণা সহ্য করাও বামেদের কাছে ভোটের পাটিগণিতের হিসেবে অনেকটা নিরাপদ। সিপিএমের ল্যাবরেটরিতে গিনিপিগদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে অনুপজাতি ভোট ব্যাংকটি বামেদের কাছে তুলনামূলকভাবে কিছুটা অস্থায়ী ভোট ব্যাংক। তার উপর এবার আবার বিজেপির করাল থাবা। তার চাইতে অন্তত উপজাতি ভোট ব্যাংক ধরে রাখাই বুদ্ধিমানের কাজ। দমন পীড়নের মাধ্যমে জাতীয় সড়ক ও রেল অবরোধ ঠেকাতে গেলে উপজাতি অংশের জনগণের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হবে। তার চাইতে বরং অনুপজাতি অংশের জনগণ সহ বৃহত্তর অংশের ভোটারদের খানিকটা যন্ত্রণা হলেও অবরোধ কিছুদিন চলতে দেওয়াই ভালো। ভোটার নামক গিনিপিগদের নিয়ে সিপিএমের ল্যাবরেটরিতে পরীক্ষালব্ধ ফলাফলে উপজাতি সংরক্ষিত ২০টি বিধানসভা কেন্দ্রের তুলনামূলক স্থায়ী ভোট ব্যাংকের কথা মাথায় রেখে শুরুতেই অবরোধ উঠিয়ে দেবার চাইতে কিছুদিন চলতে দিয়ে উপজাতি তাস খেলাই সিপিএম অনেক বেশি উপযোগী মনে করেছে। এবার দেখা যাক বিজেপির পরীক্ষাগারের কি অবস্থা। বলা চলে প্রায় শূন্য থেকে অতি অল্প সময়ে মহিরু হয়ে পরিণত হতে চলেছে বিজেপি। এই বিজেপির কাছে নিজস্ব ভোট ব্যাংক বলে এখনও তেমন কিছুই প্রতিষ্ঠিত হয়নি। কয়েকটা নির্বাচন গেলে বোঝা যাবে বিজেপির নিজস্ব স্থায়ী ভোট ব্যাংক কোনটা। তবে জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে মোদি হাওয়া চলছে। সুতরাং বিজেপির কাছে জাতি উপজাতি উভয় অংশের ভোটারই প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী বাড়ি অবরোধ করে রাজ্যবাসীকে অবরোধ যন্ত্রণা থেকে মুক্ত করার নামে একদিকে যেমন বিজেপি অনুপজাতি তাস খেলেছে, অপরদিকে রাজ্যপালের কাছে দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আইপিএফটির বৈঠকের পথ করে দিয়ে বিজেপির তুরুপের তাস হয়ে গেল উপজাতি কার্ডও। অর্থাৎ উপজাতি কার্ড খেলল ৩টি রাজনৈতিক দল। আইপিএফটি ছাড়াও সিপিএম ও বিজেপি এই ৩টি রাজনৈতিক দল প্রত্যেকেই জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে উপজাতি তাস খেলেছে। কিন্তু ভোটের পাটিগণিতে কিংবা রাজনীতির জ্যামিতিতে অনুপজাতি তাস খেলতে পেরেছে একমাত্র বিজেপি। যদিও একটি বন্ধ ডেকে কংগ্রেস শুধুমাত্র বাঙালি কার্ডে খেলেছে, এর বাইরে অবশ্য কংগ্রেসের প্রয়োজনও নেই। অর্থাৎ আইপিএফটির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এরা যে ৪টি রাজনৈতিক দল, বিশেষ করে ৩টি রাজনৈতিক দল যে যার হিসেব মতো কেউ শুধু উপজাতি তাস খেলেছে, কেউ বাঙালি উপজাতি উভয় তাস খেলেছে, কেউ বা শুধুই বাঙালি তাস খেলেই ক্ষান্ত হয়েছে। মানুষ চিহ্নিত হবে ভোটার হিসেবে, 18তে কথা বলবে ভোট বাক্স। তা নিয়েই চলছে রাজনৈতিক দলগুলোর ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা। কাটাচেরা হচ্ছে গিনিপিগদের, পরীক্ষালব্ধ ফলাফল নিয়ে চলছে বিশ্লেষণ। তবে 18তে ট্রাম্প কার্ড কে ছাড়তে পারবে সেটা এবার দেখার বিষয়। কিন্তু এত সব কাটাচেরার মাঝে গিনিপিগ এবং ভোটারদের দাবি আমাদের একটু মানুষ হিসাবে দেখুন প্লিজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।